পাঁজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে ফেসবুকে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। যেমনটা আপনারা ভিডিও প্রথমেই দেখলেন, একটা ফেসবুকে লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ওইরকম লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানাবেন বা কিভাবে আপনারা ফেসবুকের লিরিক্যাল ভিডিও বানাবেন। ধরতে গেলে ওটা স্ট্যাটাস ভিডিওই বা লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও। তো এরকম ভিডিও কিভাবে খুব সহজে বানাবেন, এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি শাফিন আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই কাজটি করার জন্য আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, একটা হচ্ছে ইনশট আর একটা হচ্ছে ভিম্যাস। তো কিভাবে লিরিক্যাল ভিডিও বানাবেন, তো আমরা এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম। সো আপনাকে প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ভিম্যাস। তো এই অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ প্রো ভার্সন দিয়ে কাজ করলে মূলত সুবিধাটা বেশি হয়। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিম্যাস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। দেন ভিম্যাস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা প্লাস আইকন থেকে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা আমাদের যে ছবিটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা কিছু রেশিও দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 1:1, 4:5। তো আপনারা এখান থেকে যেটা করবেন 4:5টা সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করার পর আপনার উপরে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। দেন অ্যারো আইকনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটা আইকন পাচ্ছেন, সেটা হচ্ছে ক্যামেরা। সো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা, তো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্যামেরার কিছু মুভমেন্ট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে যে কোনো রকমের ক্যামেরা মুভমেন্ট ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে 1T 1T 3। তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা R1টা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে রাইট আইকন একটা ক্লিক করে দেবেন। দেন রাইট আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে এফেক্ট ইউজ করতে পারেন। তো এফেক্ট ইউজ করার জন্য আপনারা এখান থেকে এফেক্টে ক্লিক করে দেবেন। এফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে হিউজ এফেক্ট পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এটা প্রো ভার্সন সেহেতু আপনারা এখান থেকে সকল রকম এফেক্ট আপনারা ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি যে কোনো একটা এফেক্ট এখান থেকে আমি ইউজ করব। দেন আমি আপনাদেরকে অন্য কাজগুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা সাপোজ ধরেন আমি এই এফেক্টটি ইউজ করবো, তো এই এফেক্টটি ধরেন যে আমি ইউজ করবো। তো আপনারা যে এফেক্ট ইউজ করবেন সেটার উপরে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এই এফেক্টটি আমরা এখন ইউজ করবো। তো আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু সেটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো আমারটা যেহেতু আগে থেকে ডাউনলোড হওয়া শুরু হয়েছিল, সো আমরা এই জন্য অ্যাডে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসলো। তো এরপর আপনারা আপনাদের মতো এখানে এটা পজিশনে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এফেক্টটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে আপনারা রাইট আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে চাইলে আপনারা 3D জুম করে দিতে পারেন। তারপর আপনারা যে আকাশের যে একটা আকাশটাকেও আপনারা পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট একটু আকাশের একটা কাস্টমাইজ করব। তো গাইস আমরা যে এই আকাশটা দিলাম, সো দেখতে পাচ্ছেন এই যে A02। তো এখন আমরা এই হারমোনাইজটা আমরা একটু ডাউন করে দেবো, যাতে একটু ন্যাচারাল বা একটু ভালো দেখা যায়। তো আমরা এরকম করে দিলাম। দেন করে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবো। দেন রাইট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও স্ট্যাটাস ভিডিওর জন্য যে ভিডিওটা আছে এটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠেছে। তো এছাড়া আপনি চাইলে আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো আমি যেহেতু তাড়াতাড়ি করে দেখাচ্ছি যে সো হয়তো এটা ভালো দেখাচ্ছে না। সো যাই হোক আপনারা এভাবে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করবেন। দেন সব কিছু করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে এক্সপোর্ট বলে একটা অপশন পাচ্ছেন উপরে। সো এক্সপোর্ট একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে থেকে আপনারা আপনাদের যে ভিডিও ডিউরেশনটা আছে সেই ডিউরেশনটা আপনারা এখান থেকে ঠিক করে দেবেন। তো আমরা এই ডিউরেশনটা 15 রাখলাম করে দিয়ে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেন এক্সপোর্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন আপনার ভিডিওটা এরপরে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। দেন আপনার যে ভিডিওটা আছে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর আপনাকে ইনশট অ্যাপটিতে চলে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে ইনশট অ্যাপটি ওপেন করে দেবো। অ্যাপটি ওপেন করার পর ভিডিও আইকন থেকে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। দেন অ্যাড করে দেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিতে হবে। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে যে একটা নন আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা রিমুভ করে দিবেন। দেন এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি।
তো এখন আপনাকে আমি আমার মতো একটা মিউজিক অ্যাড করে নিব। তো আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত মিউজিকটা আছে সেই মিউজিকটা আপনারা অ্যাড করে নেবেন। তো মিউজিক অ্যাড করার জন্য আপনারা মিউজিকে ক্লিক করবেন, দেন ট্যাক্সে ক্লিক করবেন, দেন এখান থেকে মাই মিউজিকে ক্লিক করে দেবেন। আমি এখানে একটা মিউজিক অ্যাড করে দিলাম, দেন এখান থেকে আপনারা রাইট আইকনে ক্লিক করে দিবেন। তো এখন যদি আমরা এটা একটু প্লে করি, তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুনতে অনেক ভালো শোনা যাচ্ছে ভিডিওর সাথে। তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার মিউজিকে যেখানে যেখানে মানে গান বলা হবে সেখানে আপনারা টেক্সট অ্যাড করে দিবেন। সো লিরিক্যাল যেখান থেকে আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখানে যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে কিছু অ্যানিমেশন অ্যাড করবেন। সো অ্যানিমেশন ছাড়া কিন্তু ভালো দেখাবে না। সো অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা আবার এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখানে এই আইকন একটা ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই আইকন একটা ক্লিক করে দিবেন। দেন এই আইকন একটা ক্লিক করে দিলাম। দেন এই আইকনে ক্লিক করার পর এখানে অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। সো এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব। তো এরপর চাইলে আপনারা এখান থেকে ফন্ট অ্যাড করবেন। সো অবশ্যই ফন্টটা অ্যাড করবেন, যদি ফন্ট অ্যাড না করেন তাহলে কিন্তু এটা ভালো দেখাবে না। তো এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট অ্যাড করবো। তো ফন্ট অ্যাড করার জন্য আপনারা শুধু ইংলিশ কিছু ফন্ট পাবেন, আপনারা এখানে বাংলা কোনো ফন্ট পাবেন না। সো এই জন্য আপনাকে ম্যানুয়ালি বা কাস্টমভাবে আপনাকে বাংলা কিছু ফন্ট এখানে অ্যাড করে দিতে হবে। সেটা অ্যাড করার জন্য আপনার এখানে ডাউনলোডের মতো একটা আইকন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাদের ফাইল ম্যানেজার থেকে আপনাদের কাঙ্ক্ষিত যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে অ্যাড করে নিলাম। সো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই টেক্সটটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। সো এরপর আপনারা রাইট আইকনে ক্লিক করবেন। সো এখন যদি আমরা এটা প্লে করি, আর দ্বিতীয় লাইনে আবার যখন গান বলা হচ্ছে সো তখন আপনারা আবার এখানে টেক্সট অ্যাড করবেন। আমরা একটা লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানিয়ে ফেললাম। সো এভাবে মূলত আপনারা লিরিক্যাল স্ট্যাটাস ভিডিও বানাবেন। তো এরপর আপনি এখানে রাইট আইকনে ক্লিক করে দিবেন। সো এরপর সবকিছু হওয়ার পর আপনার উপরে সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ আইকনে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনাদের রেজলিউশনটা ঠিক রেখে আপনারা সেভে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে আগামী আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।